বলবে? পিতার কাছে। সেদিনই আমি কথাটা বলেছিলাম, পিতা বললেন বিয়ের কথা তো অনেক আগেই হয়ে গেছে, এখন যদি সে মত পাল্টায় তাহলে তাহলে এই বিয়ে কেউ আটকাতে পারবে না। তুমি 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 নির্ভয়ে থাকো ভাইয়া, সব দায়িত্ব আমি বহন করবো ভাইয়া। আজাদ, ওরে ভাই আজাদ, কি বলে যে তোকে আমি ধন্যবাদ জানাবো তা আমি ভেবে স্থির করতে পারছি না রে আজাদ। ওরে ওরে আজাদ, এই পৃথিবীতে অনেক মানুষের ভাই আছে, কিন্তু তোর মতো ভাই আমি আর কোথাও দেখিনি রে আজাদ। ওরে আজাদ, ছোটবেলায় তোর গায়ে এতটুকু কাঁটার আঁচড় পড়লে আমি চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়েছি। আমি সব কিছু সইতে পারবো রে আজাদ, কিন্তু কিন্তু তোর মুহূর্তের কথা আমি কোনোদিন বলতে পারবো না রে আজাদ। ওরে আজাদ, আজ হতে তোর স্থান অন্য কোথাও নয় রে আজাদ, আজ হতে তোর স্থান আমার বুকের মাঝে। আয় আয় আজাদ। আজ থেকে তুমি পিত্ত তুল্য বড় ভাই ভাইজান। এই আনন্দের দিনে আমাকে আমাকে পুরস্কার দিবে না ভাইয়া, শুধু তোমার কাছ থেকে নেব না, ভাবির কাছ থেকে নেব। কি গো ভাবি, দিবে না? যাও দুষ্ট, এখনই ভাবি বলা তুমি ধনীর ছেলে আর আমি একটা সামান্য গরিবের মেয়ে, আমি কি উপহার দিতে পারি তোমাকে ভাই? কি দিয়ে সন্তুষ্ট করব আমি তোমাকে? ধনীর ছেলে বলে আমাকে লজ্জা দিও না ভাবি, আমি আমি তোমার কাছে কিছুই চাই না, চাই শুধু তুমি ভাইজানকে চির অমর করে রাখো, অমর করে রাখো। এখন এখন আমি আসি যাই, চললাম। এসো মুক্তা, আমরাও চলে যাই, হয়তো কোনো বিপদ হতে পারে। চলো। হ্যাঁ বন্ধু। তুমি শীঘ্রই চলো। কিরে কাউসার, তুই এভাবে ছুটে এসেছিস কেন? কি হয়েছে? আমার কিছু হয়নি, তুমি তাড়াতাড়ি চলো বোন, আমি এখন যাই। দাঁড়া কাউসার, দেরি হয়েছে বলে মাহবুজি আমাকে গালাগালি করছে। আম্মা ব্যথা চিৎকার করছে, তুমি চলো বোন, আম্মা জান হয়তো আর বাঁচবে না। হতে পারে না, আম্মা জান কখনো মরতে পারে না। ওগো খোদা, তুমি কি শোনালে আমাকে? আমি চললাম বন্ধু, জানি না আমার মা বেঁচে আছে কিনা, যদি বেঁচে থাকে তাহলে তোমার সাথে আবার দেখা হবে, আর যদি আমার মা বেঁচে না থাকে তুমি চলে এসো বন্ধু, তুমি চলে এসো। ভাইজান তুমিও চলে এসো, জানি না আমি জান বেঁচে আছি কিনা। ওগো দয়াল, তুমি এই আনন্দের মাঝে কি শোনালে আমায়? না না, আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না, মুক্তা চলে গেছে, আমাকেও যেতে হবে। আমার সামনে বান্দা হাজির। তুমি এখানে কেন এসেছো জং বাহাদুর? তোমাকে প্রাসাদে নিয়ে যেতে। হ্যাঁ, আমার অপরাধ। তুমি পাগল হয়েছ বলে। তার মানে? তুমি প্রেম পাগল হয়েছ বলে। তার প্রমাণ তোমার প্রেমিকার দেওয়া ফুলের মালা এখনো তোমার গলে ঝুলছে। আমার আসতে দেরি না হলে এই মালা তোমার গলে পরা হতো না। জং বাহাদুর, তুমি কি জানো কার সামনে দাঁড়িয়ে তুমি কটু বাক্য ব্যয় করছো? এর পরিণাম কি হতে পারে? আমি জানি, কিন্তু আমাকে চোখ রাঙিয়ে কোনো লাভ হয় না শেহজাদা।
তুমি তুমি জাফরকার মেয়ের প্রেমে পড়েছ। এক কথা জাফনা জানতে পেরে আমাকে আদেশ দিয়েছেন তোমার দিকে কড়া নজর রাখতে, যাতে কোনোদিন তুমি আর জাফরকার মেয়ের সঙ্গে মিশতে না পারো। তুমি আমার সম্মুখ হতে দূর হয়ে যাবে কিনা আমি জানতে চাই জং বাহাদুর। আমিও জানতে চাই ওই ফুলের মালা পেলে দিয়ে আমার সাথে যাবে কিনা। যদি না যাই তাহলে তোমাকে বন্দি করে নিয়ে যাব। অসহ্য! মুক্তার এই বিপদের দিনে তার বাবা বাড়িতে নেই, পাড়ার লোকজন কেউ আসেনি। এ সময় আমি যদি না যাই কে তাদের বিপদ হতে রক্ষা করবে? না না, আমি মানবো না তোমার আদেশ, আমি যাবই। দেখে তুমি কেমন করে যাও। জং বাহাদুর, তুমি তো একজন মানুষ, অসহায় মানুষের করুণা আর্তনাদ শুনে কি তোমার প্রাণ কাঁদে না? তোমার প্রাণে কি এতটুকু মায়া হয় না জং বাহাদুর? না না, আমার নাম জং বাহাদুর। কারো বেটায় আমার প্রাণ কাঁদে না। তুমি চলে আসো আমার সঙ্গে। তোমার সঙ্গে যাবে না জং বাহাদুর। গোলাম খা, তুমি আমায় নিতে এসেছো গোলাম খা। হ্যাঁ শাহজাদা, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। মুক্তার মা মারা গেছে, মুক্তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজন কেউ আসেনি। আপনি আসুন শাহজাদা। গোলাম খা, আমার যাবার পথ ওই জং বাহাদুর বন্ধ করে রেখেছে। আমার হাতের অস্ত্র করে নিয়ে ভোট মুক্ত করুন শাহজাদা। সাবধান গোলাম খা, যা আপনার আদেশ অমান্য করলে আমি তোমাকে কঠোর শাস্তি দেব। ওই শাস্তির ভয় গোলামকে করে না। আমি জানতে চাই তুমি পথ ছাড়বে কিনা। এত বড় সাহস! জাহাপনার আদেশের বিরুদ্ধে, জাহাপনার আদেশের বিরুদ্ধে নয়, প্রয়োজন বোধে শাহজাদাকে মুক্ত করার জন্য আমি আমার প্রাণ দিয়ে দেব। তবু অন্যায়ের কাছে মরার যখন এতই শখ হয়েছে, তাহলে মর শয়তান। আমিও প্রস্তুত। ওকে বড় পাড়ে পাঠিয়ে দিয়ে শাহজাদাকে মুক্ত করে নিয়ে যাবো। আর তবে আবর্জনা সরিয়ে দিয়েছি শাহজাদা। এবার চলুন আমার সাথে। হ্যাঁ, তাই চলো গোলাম খা। কোথায় সেনাপতি গোলাম খা? আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? আমি পবিত্র মক্কা শরীফ হতে হজ পালন করে ভালোভাবে রাজ্যে ফিরে এসেছি। আমি এখন বড় ক্লান্ত, তাই এখন আমার বিশ্রামের প্রয়োজন। আর শোনো সেনাপতি, এই বছরের রাজখোর প্রজাদের কাছ থেকে আদায় করে আনবে, যাতে কোনো একটি প্রকারেও কোনো প্রজাদের
কোনো সম্মান না হয়, যদি কোনো প্রকার অমঙ্গল হয়, আপনার দেওয়ার আদেশ আমি অক্ষুণ্ণ চেষ্টা করবো যাব না। বলুন যাব না। আমি কোন দিন রওনা হব? ওই প্রজাদের উদ্দেশ্যে। তুমি আজই চলে যাও প্রজাদের উদ্দেশ্যে রাজকর আদায় করতে। হ্যাঁ, আমি তাই যাব না। চলুন যাব না। আমরা এখন অন্তপুরে গমন করি। এই চলো সেনাপতি, আমার এখন বিশ্রামের প্রয়োজন। তবে তাই চলো। হে খোদা, কোথাও একটু বৃষ্টির চিহ্ন নেই। এভাবে যদি বৃষ্টি না হয় তাহলে আমরা কি করে ফসল করে তুলবো? ছেলে মেয়ে নিয়ে কি খেয়ে বাঁচবো খোদা? হে খোদা, তবে একটু বৃষ্টি দাও। বৃষ্টির অভাবে মাটি পেটে চলচির হয়ে যাচ্ছে। কি যে অশান্তির ভাব! কি করে কি খেয়ে আমরা বাঁচবো খোদা? যেখানে যাই সেখানে শুধু অশান্তি আর অশান্তি। রাজকর কেউ দিতে চায় না। এখন আমি জাহাপনা গিয়ে কি বলবো? এই বেটা বন্ড কুতাকার, দেই এবছরই রাজকর দে। আমি এবছর রাজকর দিতে পারবো না হুজুর। কেন পারবি না শ্বশুর বাচ্চা? হুজুর, এই বছর খরায় এক মুঠো ধান করে তুলতে পারিনি। খরায় মাটি পেটে চলচির হয়ে যাচ্ছে। ঘরে এক মুঠো ধান নেই। কি বিক্রি করে আমরা রাজকর দেব হুজুর? তবে রে শ্বশুর বাচ্চা, রাজকর না দিলে এই চাপ কইয়া তোর পেটার আপনি শুধু গালাগালি করছেন। আমরা গরিব বলে আমাদের উপর অত্যাচার করছেন। যদি আমাদের উপর অত্যাচার বন্ধ না করে তাহলে আমরা আপনাদের জন্য ওই আল্লাহর অভিশাপ তবে শ্বশুর বাচ্চা মার। আর মারবেন না হুজুর, আমি যে মরে যাব। মরে যাবে? বল তবে বল শয়তান। আমি যে আর সইতে পারছি না হুজুর। আপনি আমাকে চাবুক না মেরে হত্যা করুন। আপনার দুটি পা ধরে বলছি, আমাকে আর মারবেন না হুজুর। তোকে মারা তো কম, তবে আজকে তোর শুরু। বল স্বামীর গায়ে পড়লে সেই উল্টো চাবুকের আঘাত আমি পারলাম না স্বামী। আমি আপনাকে শত্রুর হাত থেকে বাঁচাতে স্বামী, আপনি আমাকে মাফ করে দিন।
এই সত্যি কি মরে যাবি? আমি এখন যাই। হ্যাঁ, আমার এখন পালাতে হবে। হে খোদা, তুমি বলে দাও আমি এখন কোথায় যাব, কার কাছে গিয়ে থাকবো? কত কষ্ট করেছে আমার স্ত্রী, কত কষ্ট করেছে আমার ছেলে মেয়ে। আমি এই পর্যন্ত আমার স্ত্রীকে ভালো কিছু খেতে দিতে পারিনি, ভালো একটি কাপড়ও দিতে পারিনি। কি অপরাধ করেছিল আমার স্ত্রী, তাই অকালে তাকে মৃত্যুবরণ করতে হলো। না না, আমি এগুলোই চলে যাব ওই দয়ালু নবাবের কাছে। আমি উপযুক্ত বিচার চাইব। দেখি দেখি নবাব বাহাদুর বিচার করে কিনা। খুদা, তুমি সেই শয়তানের উপযুক্ত বিচার করো, বিচার করো। সেনাপতি কেশব কাকে পাঠানো হয়েছে লস্কর আদায় করার জন্য, কিন্তু এখন পর্যন্ত সেনাপতি কোন সম্মত নিয়ে এলো না। তবে কি কোনো মঙ্গল ঘটেছে? যা পড়া, আপনি বিচার করুন, আপনি বিচার করুন। কে তুমি বিচার চাইতে এসেছো বিদ্য? কি হয়েছে তোমার? যা পড়া, আমি আর কি বলবো। আমি রাজকর দিতে পারিনি বলে আপনার সেই কুচক্রী সেনাপতি আমাকে চাবুকের উপর চাবুকি মেরে আমার দেহটাকে কত বিক্ষত করে ফেলেছে। ওই ওই দেখুন, যাব না, কোনো রক্ত ঝরছে। আশ্চর্য! এত বড় সেনাপতি আমাদের রাজ্যের প্রজাদের উপর চালিয়েছে অদ্রঙ্ক অত্যাচার। এই অন্যায় শাসন আমি কোনদিন মেনে নিতে পারি না। বলো বলো বিদ্য, কেন তোমাকে চাবুক মারা হয়েছে? যা পড়া, এই বছর খরায় আমি এক মুঠো ধানও তুলতে পারিনি। কোরাই মাটি সমস্ত পেটে চলচির হয়ে যাচ্ছে, তাই জমিনে এক মুঠো ধান হয়নি। তাই আমি আপনার সেনাপতিকে বলেছিলাম, হুজুর আমি এবছরে রাষ্ট্র দিতে পারবো না হুজুর। তখন আমাকে চাবুকের উপর চাবুক মেরা হয়েছে। আমার স্ত্রী বাধা দিতে গিয়েছিল বলে আমার স্ত্রীকে এক লাথি মেরে হত্যা করেছে। আপনি বিচার করুন, যাব না, আপনি উপযুক্ত বিচার করুন। বিচার? হ্যাঁ হ্যাঁ, আমি উপযুক্ত বিচার করব। সেই শয়তানকে আমি নিজ হাতে হত্যা করব। এই নাও ভাই, তুমি নির্ভয়ে চলে যাও। যাব না, কি দিয়ে যে আপনাকে ধন্যবাদ জানাবো আমি ভেবে স্থির করতে পারছি না। যাব না, আমি যাবার বেলায় আপনার জন্য দোয়া করে যাই, আল্লাহ যেন আপনাকে সুখী করেন, সুখী করেন।
না 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 অসহ্য, আমি সেই শয়তানকে উপযুক্ত বিচার করব। আমি এখানে হাতে হত্যা করব, তার তাজা মাংসগুলোকে শিকার কুকুর দিয়ে খাওয়াবো। তার শাস্তি দেখে আমার রাজ্যের অসংখ্য মানুষ আতঙ্কে সেরকে উঠবে। কোথায় কোথায় সেনাপতি? আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? সেনাপতি, তোমাকে পাঠিয়েছিলাম রাজকর আদায় করার জন্য। তার বিনিময়ে তুমি প্রজাদের উপরে চালিয়েছ সহ্য চাবুক, লাথি মেরে হত্যা করেছ গরিব প্রজার স্ত্রীকে। বলো বলো জানোয়ার, কেন তুমি অন্যায় কাজ করেছো? বলো, জবাব দাও। না না, আমি এর জবাব আপনার কাছে দেব না। আমি তোকে হত্যা করব। সাবধান জাহাপনা, শক্তির পরীক্ষা ছাড়া আমার প্রাণ আমি কিছুতেই দেব না। বেঈমান, আমার শক্তির পরীক্ষা নিতে চাও? তবে ওই বিশ্বাসঘাতক আমি অপ্রস্তুত। মারুন অস্ত্র। আমার জ্বালা জাহাপনা, অন্যায় পথের সাজা আমি পেয়ে গেছি জাহাপনা। আপনার বিচার ঠিক হয়েছে জাহাপনা। তবে এই যাবার বেলায় আমি বলে যাচ্ছি, আপনি যখন সর্বদাই ন্যায় বিচার করতে পারেন। বিদায় জাহাপনা, বিদায়। হ্যাঁ হ্যাঁ, আমি সর্বদাই ন্যায়ের বিচার করে যাব। যে আমার কাছে অন্যায়ের বিচার নিয়ে আসে তাকে আমি উপযুক্ত বিচার করব। না না, অসহ্য, আমি কিছুতেই বরদাস্ত করব না। কি হলো জাহাপনা, আপনি এত ব্যস্ত কেন? আজাদ মুরাদ ওরা কোথায়? ওরা কালকে মুক্তার মার দাফন করতে গিয়েছিল, একটু আগেই ঘরে ফিরেছে। মুক্তার মার দাফন আমার ছেলেরা করতে যাবে কেন? ওরা না গেলে যে মুক্তার মা ঘরেই পড়ে থাকতো। মুক্তার বাবা বাড়িতে নেই, পাড়ার লোকজনে কেউ আসেনি, তাই আমি নিজে ওদেরকে পাঠিয়েছিলাম জাহাপনা। আমার অনুমতি নিয়েছিলে বেগম? মৃত্যু মানুষের দাফন করতে যাবে, তাতে আমার অনুমতির প্রয়োজন কি? তাই আমি অনুমতি নিইনি। তুমি জানো ওই জাফর মেয়ে শয়তানের সাথে মুরাদ আমাদের মিলামিশা করতে, তাই জং বাহাদুরকে আমি কড়া নজর রাখতে বলেছি।
যেন ওরা কখনো মিশতে না পারে। কেন মিষ্টির ক্ষতি কি? যা জানো না তা নিয়ে তুমি কথা বলো না। মুরাদ ওই শৈতানি মুক্তার প্রেম করেছে। ভালোই তো, বিয়েটা দিয়ে দাও। সে একটা সাধারণ ভিখারির মেয়ে। আমার ছেলের সাথে বিয়ে দিতে হলে 50,000 টাকার প্রয়োজন। সে দিতে পারবে 50,000 টাকা? ওগো, সে হচ্ছে একজন দিন বেকারি মানুষ, সে তোমাকে 50,000 টাকা কোত্থেকে দেবে? তাহলে আমার ছেলের সঙ্গে ওই জাফরের মেয়ের বিয়ে কোনোদিন হবে না। সে কি তুমি না তোমার বন্ধুর সাথে ওয়াদা করেছিলে মুক্তাকে মুরাদের বউ করে প্রাসাদে আনবে? মুক্তার বাবা বিক্রি হলেও সে যে তোমার ছোটবেলার বন্ধু, সে তোমার কত উপকার করেছে। সামান্য 50,000 টাকার জন্য তুমি তোমার ওয়াদা ভঙ্গ করবে? সব কথা বলে যাও বেগম। ভাই যখন আমি ওয়াদা করেছিলাম তখন আমি গরিব ছিলাম, কিন্তু এখন আমি ধনী। তাই সেদিনের কথা আমি মন থেকে মুছে ফেলেছি। যাবো না। তুমি এসব কি বলছো স্বামী? তুমি তোমার বন্ধুকে কন্যাদায় থেকে উদ্ধার করো স্বামী। তুমি তোমার বন্ধুতে প্রতিদান দাও। প্রতিদান দেব? একটা ভিখারির বাচ্চাকে আমি বাড়ি ছাড়া করব? কেন তুমি তাকে বাড়ি ছাড়া করতে চাও? কি দোষ করেছে সে? আমার ছেলের পিছনে তার কুলোটা মেয়েটাকে লেলিয়ে দিয়েছে, আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে। তাই আমি যা বলছি তা দুদিন পরেই বুঝতে পারবে। ওই জাফরকা বাড়ি আসলে আমি এসেছি, একরাম আমি এসেছি। ভাইজান, আপনি বাড়ি গিয়েছিলেন? না, প্যারার হতে মুরাদ ও আজাদের সঙ্গে দেখা হলো। তখন ওরা বাড়ি ফিরছিল। এমন সময় জং বাহাদুর আমাকে ডেকে বললে একরাম আমাকে আসতে বলেছে। তাই তো চলে আসলাম। জানো বউ, তোমার ছেলেদের না পাঠালে মোরা নিয়ে সারা রাত আমার মেয়েটা কাঁদতে কাঁদতে মরে যেত। ভাইজান, আমি ওদেরকে পাঠিয়েছিলাম ভাইজান। তা তো পাঠাবে। মুক্তার মার মৃত্যুতে আমার প্রাণ না খাদ্যেও আমার প্রাণ যে খাদ্যে। কারণ তুমি যে ওকে বড় বোনের মতো ভালোবাসো। কাঁদতে হয় বাড়ি গিয়ে কাঁদো। যাও আমার প্রাসাদ থেকে চলে যাও। তুমি একটা স্বার্থপর শয়তান। ওগো স্বামী, আপনি ভাইজানকে অপমান করছেন। শুধু অপমান নয়, ওকে আমি কঠোর শাস্তি দেব। ওকে আমি বাড়ি ছাড়া করব। ও কথা বলো না একরাম, ও কথা বলো না। একদম নয়, বল জাহাপনা। হ্যাঁ হ্যাঁ, জাহাপনা। যে রাজার মহত্ব নেই
জাহাপনা হতে পারে না, কোনোদিন না, কোনোদিন না। জাফর, আমি তোমাকে হত্যা করব। ছোটবেলায় একসাথে লেখাপড়া করেছি, একসাথে খেলাধুলা করেছি, ভাইয়ের মতো নাম ধরে ডেকেছি। আজ যখন পছন্দ বলেই ডাকছি, ওগো জাহাপনা, এই দিনহীন প্রজার প্রাথর কাত্তনাথ, তুমি আমাকে বাড়ি ছাড়া। না না না, আর বলো না। তোমার কোনো প্রার্থনাই পূর্ণ হবে না। 7 দিনের মধ্যে তোমাকে এই জামনগর ছেড়ে চলে যেতে হবে, নইলে আমি তোমাকে ঘর ধরে বের করে দেব। আর তোমার সেই কুলোটা মেয়েটাকে না না না, আর বলো না। ওগো জাহাপনা, এই মুখটা কি শুধু আমারই মেয়ে? মুখটা কি তোমার কেউ নয়? তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে আমার মুখটাকে তুমি পুত্রবধূ করে করে আনবে, আর তারই নামে আজ কলঙ্কের অপবাদ দিচ্ছ। ওগো দয়াল কোথা, তুমি আছো না মরে গেছো? তুমি তুমি অন্ধ না বটে? অন্ধ হলেও আমি অন্ধ নয়, যেটা বলি আমি আড়ালে দাঁড়িয়ে সবে শুনেছি পিতা, এই কোথায় পিতা আপনাকে বাড়ি ছাড়া করতে চায়। পিতা যার দয়া আজ আপনি সিংহাসনে বসেছেন, তাকে করছেন অপমান। যাদের পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতার মুখে সতী সতীত্ব শুনে অপমান। আজ আমি অস্ত্র হাতে নিয়ে এসেছি রাজ দরবারে। মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা, তোমার আদেশে রক্ষা করব দুটি জীবন। প্রয়োজন হলে পিতাকে হত্যা করতে আমি দ্বিধা করবো না। আজাদ না, শান্ত হো বাবা, শান্ত হো। সাদা দিলে খাদা দিলে তাতে কোনো নষ্ট হয় না। মুখটা আমার ফুলের মতো পবিত্র, তুমি চলে যাও বাবা। না না, যে যাবো না, আমি যাবো না। কারণ আর দাঁড়িয়ে আমি বিচার অযোগ্য কথাগুলি শুনেছি। ওই কসাই পিতা আপনাকে বাড়ি ছাড়া করতে চায়, মিথ্যে অপবাদে ব্যক্ত করে দিতে চায় আপনার জীবনটাকে। মা, তোমার কাছে আমার আকুল আবেদন মা, পিতা তার কথা ভঙ্গ করলেও তুমি রাখো তোমার অদামা। আমি রক্ষা করবো তোদের জীবন। যা বাবা আজাদ, মুক্তাকে পুত্রবধূ করে ঘরে আনতে তুমি তোমার মায়ের আদেশ পালন করো বাবা। ভয় নেই তোর বাবা আজাদ, তোর পিতা তোর বিপক্ষে থাকলেও আমি আছি রে বাবা, তোর পক্ষে আমি আছি।
আদেশ পালন করতে প্রয়োজন হলে আমার প্রাণ দেব, তবু অধর্মকে লাভ করবো না। চলি চলি পিতা, আসুন জেঠামণি, ভুল করবেন না পিতা, তাহলে কিন্তু ক্ষমা পাবেন না পিতা, ক্ষমা পাবেন না। চলি পিতা, চলি জেঠামণি, চলি। আদেশ করুন জাহাপনা। বন্দি করো জাফর কাকে। কি বলছেন জাহাপনা? কি বলছেন জাহাপনা? কি বলছেন জাহাপনা? এই দয়ালু জাফর সাথে বন্দি করবো আমি? যার ধয়ায় পেয়েছেন এই রাজসিংহাসন, তাকে করতে চান বন্দি? আমি তো পারবো না জাহাপনা। এ আমার আদেশ, অন্যায় বলে মানবো না। ন্যায় হোক আর অন্যায় হোক সেটা আমি বুঝবো। তুমি আমার বেতন মুক্ত কর্মচারী, আমি তোমাকে যে আদেশ দেব তুমি সেটা অক্ষরে পালন করবে। বন্দি করো ওকে। আমাকে ক্ষমা করবেন জাহাপনা, আপনার আদেশ কোনোদিন অমান্য করেনি, কিন্তু আজ তা পালন করতে পারবো না জাহাপনা। চলে আসুন কাকা, আপনার বন্ধুর কাছে তো আপনি অনেক কিছু পেয়েছেন, আর কি চান? আমি কিছুই চাই না, আমি যে ওকে ভালোবাসি গোলাম কা। আজ আমাকে আঘাত করেছে বলে আমি যদি ওকে ছেড়ে চলে যাই তাহলে যে ও ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ও যে আমার বন্ধু। তুমি আমার বন্ধু না, তুমি আমার শত্রু। আজ তোমাকে বন্দি করতে না পারলেও একদিন আমি তোমাকে বন্দি করব। এই গোলাম কা বেঁচে থাকতে নয়। এবার চলুন কাকা, আপনি আমার ঘরু, আপনি আপনাকে ভক্তি করি আমার চোখের সামনে আপনার ওকে অপমান করেছেন, এই যে আমি সইতে পারছি না জেঠামণি, কোনোদিন না। চলুন কাকা, চলো গোলাম কা। দয়াল জাহাপনা, জানি না কার কোথায় আজ তুমি আমাকে অপমান করছো, যার কথায় তুমি আজ আমাকে অপমান করছো তার কথা তুমি ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও।